লেখা আছে y এর মান সূত্র সারণীতে দেখো। আগে আমাদের কি করা লাগবে, কত y এর মানটা বার করবে, y এর মানটা বার করতে হবে। y এর মানটা বের করার পর y এর মানটা বের করার পর আমাদের সরলীকরণ করে আমাদের সূত্র সারণীটা বের করতে হবে। তা অলরেডি তোমরা সূত্র সারণী শিখছো। এখানে আমরা ইনপুট দেখতে পাচ্ছি পি একটা, কিউ একটা, আর হচ্ছে আর একটা। আমরা যদি এটা দিকে খেয়াল করি, এটার নাম কি, কোন গেট? এটা হচ্ছে এন্ড গেটের সাথে নট আছে, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে ন্যান্ড। এটা দিয়ে বুঝাচ্ছে যে ইনপুট লাগবে কয়টা, দুইটা। ইনপুট কয়টা লাগবে? দুইটা। আমরা তো জানি যে শুধুমাত্র নট গেটে একটা ইনপুট লাগে আর একটা আউটপুট বের হয়, তাই না? এছাড়া আর যতগুলো দেখবো এদের হচ্ছে একাধিক কি লাগে, ইনপুট লাগে। তো যেহেতু আমরা শুধুমাত্র ইনপুট পি কে ন্যান্ড গেটের মাধ্যম দিয়ে ওই পাশে পার করে দিব, তাহলে তো দুইটা ইনপুট লাগবে। তাই আমরা এই পিটাকে দুইটা ইনপুট বানাইছি। এই যে একটা বানাইলাম, এখান থেকে আর একটা ইনপুট দিলাম পি। তাহলে বলো তো এর কাজ কি, গুণ করা। তাহলে পি ইন্টু কি, পি, তারপরে কি হবে, 12। তাহলে দুইটা ইনপুট কি করলো, গুণ করলো। আমরা তো জানি পি পি একই জিনিস যদি গুণ হয় তাহলে সেটা কি হবে, একটা লিখলেও যে কথা, দুইটা লেখাও একই কথা। কথা কি বোঝা গেল? তখন পি বার চলে আসলো। মাথায় ঢুকছে? এটার দিকে যদি খেয়াল করি, এটারও তো দুইটা ইনপুট দরকার, তাই না? এই গেটের নাম কি, নট গেট। এই গেটের নাম অ্যান্ড গেট। এই গেটের নাম অর গেট, তাই না? অর গেট। না, নর কোথায়? ওই সামনে যদি নট থাকতো তাহলে নর। এখন এই গেটের নাম কি, অ্যান্ড গেট। আমরা যদি দেখি এটার ক্ষেত্রে যে এটা হচ্ছে নট গেট, এটার একটা ইনপুট হলে যথেষ্ট, বা একটা ইনপুটই থাকে। এটা এই ইনপুটটা কি, কিউ। কিউটা নট গেট দিয়ে পার হওয়ার পর এটা কি হবে, কিউ বার, তাই না? এখন এই জায়গাটাতে ভালো করে দেখো তো, যে এটা অ্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে কিউ বার, আর একটা ইনপুট কোথায়, পি। তাহলে একটা ইনপুট হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ বার। এর কাজ কি, গুণ করা। তাহলে কিউ বার ইনটু হচ্ছে পি, অ্যান্ড গেটের কাজ গুণ করা। এখানে একটু আসি, একটা তো ইনপুট আমরা দেখলাম হচ্ছে কি, পি বার। আর একটা ইনপুট কোথা থেকে গেছে, কিউ থেকে। তখন এই ইনপুটটা হচ্ছে কিউ। তাহলে পি বার কিউ দুইটা কি করবে, গুণ করবে। গুণ করার পর কি হবে, পি বার কিউ। মাথা ঢুকছে? এখন এই দুইটা ইনপুট আমরা পেয়ে গেছি কোনটার, অর গেটের। লাস্টের দিকে আমরা পাচ্ছি সর্বশেষ কোন গেটকে, অর গেটকে। সেই অর গেটের ইনপুট একটা হচ্ছে পি বার কিউ, দেখো তো এটা যাচ্ছে না? আর একটা ইনপুট হচ্ছে কিউ বার পি। এটাতে যদি আমরা পাস করে দিই তখন ওয়াই ইকুয়াল টু কি হয়, পি বার কিউ। আর এটার কাজ কি, যোগ করা। তাহলে যোগ করা যদি হয় তাহলে এই ইনপুটটা কি করে দেই, যোগ করে দেই। মাথা ঢুকছে? তাহলে ওয়াই এর মান পাইলাম হচ্ছে পি বার কিউ প্লাস হচ্ছে কিউ বার পি। এটা কোন গেটের মতো হইলো এটা একটু পরে বলি, ঠিক আছে? তাহলে আমরা যে ওয়াই এর মানটা পাইলাম, এখানে সরলীকরণ করার প্রয়োজন নাই। আমরা সরাসরি সত্য সারণীটা করতে পারি। তাহলে যতটুকু করা হইলো এতে কোনো ডাউট আছে? ঠিক আছে তো? দেখো এটার কি করবা, কাক কমন নিবা বা কি দিয়ে গুণ করবা। আর যেহেতু আমরা কেবল মৌলিক গেট আর কিছু বিশেষ গেটে আছি, কথা কি বোঝা গেল? ঠিক আছে। আর এটা যে গেটকে নির্দেশ করতেছে এটা এখনো করিনি, তাই ওটা বুঝতে পারবা যে এটা আর কোনো করার কিছু প্রয়োজন নেই। হ্যাঁ বলো। হয় 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 হয়, কিন্তু এখন ওটা বলবো না। এখন আমরা বলবো যে ওয়ার যে মানটা পাইছি সেই মানটা সত্য সারণীতে প্রকাশ করবো। আমরা কিন্তু সবগুলো গেট পড়িনি। আমরা কয়টা গেট পড়ছি, মৌলিক গেট পড়ছি তিনটা, আর কি দুটো বিশেষ গেট পড়ছি, তাই না? একটা হচ্ছে এইটা ন্যান্ড গেট, আর হচ্ছে নর গেট, তাই না? আমরা এক্স ওয়ার আর এক্স ওয়ার নর কি পড়ছি না, এটা এক্স ওয়ার গেট। বোঝা গেল? এটা ডিরেক্ট প্রকাশ করতেছে কোন গেটকে, এক্স ওয়ার গেটকে। আমার তো এটা এখন জানার দরকার নেই। আমার এই সৃজনশীলের গ নাম্বারে বলছে ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও। তাহলে এটা কি করবো, আমরা ওয়াই এর মান কি পাইলাম এটা। তাহলে এর নিচে এখন কি হবে, যেহেতু আমার বোটা ছোট করলাম, তাহলে সত্যক সারণী এখন প্রকাশ করতে হবে। বোঝা গেল? এখন তোমরা সত্যক সারণীতে প্রকাশ করতে পারবা, পারবা তো? আরে পেছনে আয়, পেছনে। কারণ কি, ওই একটা বুঝে দিছি, এখন তো সেভাবে না। ওটার চাইতে ওটা একটু তো বড় ছিল, ভেজাল করছে। এটা তো ভেজাল করার কোনো সুযোগ নেই। দেখো কত সুন্দরভাবে কাজ হয়ে গেল না? তুমি আগে একটা কাজ করবা, আগে এর কাজ কি, গুণ করা, গুণ লিখে তো মাঝখানে। এর কাজ কি, বার করা, ভেতরে একটা বার লিখে তো। এর কাজ কি, গুণ করা। এর কাজ কি, গুণ করে বার করা। এর কাজ কি, যোগ করা। এর আগে দেখে নাও, তারপরে এর আগে পার করো তো। কেমনে না হয় আমি দেখবই। নিজের চেষ্টা 100% দরকার নেই, তুমি আপাতত তুমি 10% চেষ্টাটা বার করো তো। কারণ তুমি 10% চেষ্টা করতেছো না, তাই তোমার কাছে এই সহজ জিনিসটা কঠিন মনে হচ্ছে।
পরিষ্কার হয়েছে? তাহলে এখন আমরা কি করব, ওয়াই এর মানটাকে সত্যক সারণীতে প্রকাশ করব, তাই না? তাহলে ওয়াই এর মানটা কি পাইলাম, পি বার কিউ প্লাস কিউ বার পি। এখন সানিয়া তুমি যেটা বলছো যে স্যার এটা তো ওই হচ্ছে পি এক্সক্লুসিভ কি কিউ, তো এটা আমার দরকার আছে? এক্সক্লুসিভ দিয়ে আমি অপ্রকাশিত রাখবো কেন? এটা তো প্রকাশই আছে, কারণ সত্য সারণী বার করতে গেলে সরাসরি এক্সক্লুসিভ করতে পারবা, এটাতে তো ভাঙিয়ে নিতে হবে। তাই ওটা তো আমরা না যাই, আমার সত্য সারণী যত আমার এরকম করে পরিষ্কার হবে তত ভালো হবে। তাহলে সত্যক সারণী যদি আমি তৈরি করি, তাহলে সারণী সত্যক সারণী তো ওয়াই এর মানটা এটা, তাই না? তাহলে কয়টা আমার ইনপুট এখানে, পি আর হচ্ছে কিউ। আমি যদি একটা বক্স তৈরি করি, একটা বক্স আমি তৈরি করতেছি, এখানে আমরা দুইটা পার্ট করবো, একটা হচ্ছে ইনপুট আর একটা কি আউটপুট। বলো তো, এটা না আউটপুট, একদম এটা না, পি বার কিউ প্লাস কিউ বার পি, এটা আমার আউটপুট না? কিন্তু এই জায়গাটাতে আমি দুইটা ঘর নিব, কিসের জন্য? একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ এর জন্য। তো দুইটা ইনপুট হলে বলতো এখানে ঘর কয়টা হয়, চারটা, ঠিক আছে না? এখানে তো আমার পি বার করতে হবে, কিউ বারও করতে হবে, তা কাছাকাছি রাখলাম, একটা হচ্ছে পি বার আর একটা কি কিউ বার। আবার দুইটা করতে হবে, একটা হচ্ছে পি বার কিউ আর একটা হচ্ছে কিউ বার। তারপরে তো এই দুইটা মান যোগ করবা। আমি কি বুঝতে পারছো? ইনপুটের পাশে এই জিনিসগুলো বুঝতে পারছো? ইনপুট কিন্তু আমার দুইটা, এগুলো কাজ করে নিতে হবে, তাহলে আমি সরাসরি এখানে এসে যোগ করতে পারবো। আমি 100% সব করতে পারবো না, আর পারলে তোমরা করিও, সমস্যা নেই। এখানে আমরা মানটা বসাই কেমনে, 0 1 0 1 0 0 1, এর মান বসাইলে সুবিধা। এখন পি বার মানে কি, 1 1 0 0, মানে 1 এর জায়গায় 0 0 জায়গায় 1, হয়ে গেল না? এখন কিউ এর যদি ভালো করে খেয়াল করে দেখো, কিউটা কি আছে, 0, তাহলে 1 0 1 0, তার মানে 0 আছে 1 হলো, 1 আছে 0 হলো, 0 আছে 1 হলো, 1 আছে 0 হলো, হয়ে গেল। এখন বলো তো পি বার কিউ, এই যে পি বার আর হচ্ছে কিউ, দুইটা কি করবা, গুণ করবা, এই দুটা করে গুণ করবা না? 0 আর 1 গুণ করে কি হয়, 0, মাথা ঢুকছে? তারপর 1 আর 1 গুণ করে 1, কি জ্বালা, এলিভেন কয়ে আছে, কি হচ্ছে এটা 1, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, হয়ে গেল না? আচ্ছা কিউ বার পি, তাহলে এই দুটো এখন বাদ, কিউ বার পি, এইটা আর এইটার মান, তাই না? কিউ বার পি, 0 আর 1 গুণ করে কি হয়, 0। আচ্ছা একটা কাজ করো তো, দেখো তো 0 আর 1 গুণ করে কি হয়, 0 0 লিখবো না এখন, এটাও মান কি হয় 0, এটার মান 1 হয়, 1 গুলো আগে লেখো তো, তারপর এটা কি 0, পরের গুলো কি হবে 0, তাহলে জিনিসটা সহজ হয়। আর একটা একটা করে করতে গেলে একটু না ইয়ে হবে, তারপরে তোমার যেটা ভালো লাগে সেটা করো, যাতে কোনো অসুবিধা না হয়। দেখো আমার সবগুলো মান হয়ে গেছে না? কারণ আমার এটা পি বার কিউ প্লাস কিউ বার পি, দুটা যোগ, পি বার কিউ প্লাস কিউ বার পি, তো এই দুটো যোগ করে কত হয় 0, এই দুটা যোগ করে 1, এই দুটো যোগ করে 1, এই দুটা যোগ করে 0, তাহলে এই দুটো আসতেছে কি 1, এই দুটা 0, মাথা ঢুকছে? তাহলে ওয়াই এর মানটা ওটা করে নিলাম আর এটা সত্য সারণী করলাম। তাহলে সৃজনশীল গুলো কি সহজ নয়? ভালো করে বুঝো। তাহলে ওয়াই এর মানটা বের করা, আর এটা দেখো এটাও আমি আগে শিখেছি, শিখেছি না? কতদিন করে নিছি,